নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আগের ভিডিওতে তো আপনাদের বলেছিলাম মামার ছেলের বিয়ে আর ব্যাগ গোছাচ্ছিলাম। এই ব্যাগ দুটোই দেখুন গোছাচ্ছিলাম। ব্যাগ গোছানো আমাদের হয়ে গেছে কালকেই। টুকটাক যেগুলো নেওয়ার ছিল নিয়ে নিয়েছি আর এখন রেডি হয়ে গেছি। আজ হচ্ছে সেই দিন যেদিন আমার মামার ছেলের রিসেপশান। কাল বিয়ে হয়ে গেছে, এখন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। ছেলে দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি। বরের কয়েকটা কাজ আছে, মানে তালা টালা লাগানো, সেগুলো ওই করবে। এখন ওগুলো করে তারপর ও বেরিয়ে যাবে। তো চলুন বিয়ে বাড়িতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখুন বিয়ে বাড়ি পৌঁছে গেছি, এখনও ঘরে ঢুকিনি আর দেখছি যে ওরা নেমে পড়েছে, বিয়ে করে চলে এসেছে ভাই। তো এখানে দাঁড়িয়ে পড়লাম, তারপর একটা ছবি তুলে নিলাম। তো নতুন নতুন বরবধূকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের তো দেখালাম ভাই। আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে এলো, এটা হচ্ছে আমার একটা মাসিমণি হয়। মা কিন্তু আগের দিন এসেছে আর ভাইপোর বিয়ে বলে কথা, ভীষণ মজা করছিল। সামনে যেতে মধুর কথা বলবি। শোনো মাথায় বুঝছো এখন যাকে দেখছেন উনি হচ্ছেন আমার দিদা। তো দিদা বলছিল, বাবুকে বলছিল যে কোলের ওপর বস, কিন্তু ও আবার ভয় পাচ্ছে, বলছে না বসবো না, তোমার আবার লেগে যাবে কোথাও। তো বসলো না, একটু দাঁড়িয়েই আছে। তো দিদার সঙ্গে দেখা হচ্ছে প্রায় 1.5 বছর পর। অনেক দিন পর আসলাম আমার বাড়ি, দিদার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। দিদার মোটামুটি 83-84 বছর মতো বয়স হয়েছে। তো এখন ঠিকই আছে, মোটামুটি সুস্থ, নিজের কাজটা নিজেই করতে পারে এখনো পর্যন্ত। দুপুরের খাবার সময় হয়ে গেছে, তাই এখন খেতে চলে এসেছি। সকলেই এখন দেখুন বসে পড়েছে। এখন আমরা খেয়ে নেব, তারপর আবার একটু বিশ্রাম নেব। রাতে তো রিসেপশন আছে। আপনারা সঙ্গে থাকুন,
ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দুপুরের খাবার খেয়ে নেওয়ার পর আমরা সকলে মিলে আমাদের গল্প জমে উঠেছিল, প্রচুর গল্প হচ্ছিল। মাসিদের সঙ্গে দেখা হয়েছে, মামারা আছে, তারপর দিদারা আছে, অনেক মানুষজন একসঙ্গে থাকলে যা হয় আর কি। আর অনেকদিন পর দেখা হলে ভীষণ মজা হচ্ছে। তো তারই ফাঁকে একবার চলে এসেছি, এখন বিকাল হয়ে গেছে, অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে রান্না হচ্ছে রাতের জন্য। তো দেখুন ওইদিকে তো মাটন কষা চলছে, আর ফ্রায়েড রাইসটা এখানে রেডি করা হয়েছে। এদিকে ভেজিটেবল চপটাও রেডি করা হয়ে গেছে। তো যাই হোক, রান্না বান্না চলছে আর কি রাতের জন্য। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, বিকাল আর নেই, বিকাল বলা যাবে না। তো এখন একটু মন্দিরে চলে এসেছি, দুর্গা মন্দিরে। সকালবেলা আপনাদের দেখিয়েছি অবশ্য, কারণ ভাই যখন প্রণাম করছিল বিয়ে করে আসার পর, তো তখন মন্দিরটা দেখিয়েছি। তো মন্দিরটা অসাধারণ, দেখুন কি সুন্দর দেখতে। মন্দিরের ভেতরে যে রাধা মাধবের যে রুমটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আছে মা দুর্গা, আর এটা হচ্ছে রাধা মাধব। তো একজন নাম গান করবার জন্য বসেছেন, উনি নাম গান করছিলেন, আমরাও একটু দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমাদের বাড়ির কাছাকাছি হচ্ছে এই মন্দিরটা, গ্রামের ঠিক মাঝখানে। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি, সকলেই রেডি হয়ে গেছে। তো অনেক অপেক্ষার পর একটা পকোড়ার বোল নিয়ে চলে এসেছি, এখন পকোড়াটা খেয়ে নিচ্ছি। একবার যখন আমরা গেলাম তখন কিন্তু পকোড়া শেষ হয়ে গেছিলো, এটা আবার নতুন করে ভাজা হলো। তো আমার ছেলে একটু ছবিটা তুলে দিচ্ছে। এদিকে বানানো হচ্ছে কফি। তো পকোড়া খাওয়ার পর আমরা কফি নিয়ে নিয়েছিলাম। বউ সিংহাসনে বসে পড়েছে, তারপর ছবি তোলা চলছে। তো আমি মা আর মাসিমণির একটা ছবি তুলে দিলাম, তারপর আরেকজনকে বললাম আমাদের একটা ছবি তুলে দিতে, আমাদেরও ছবি তুলে দিল। আর এখানে হচ্ছে আরেকটা মাসিমণি ছবি তুলে নিচ্ছে, তো আমিও একটু ছবি তুললাম। আর এখানে দেখুন বর ছেলে বসে আছে, একটা মাসিমণিও বসে আছে, চারিদিকে সমস্ত লোকজন যাওয়া আসা করছে। তো বেশ ভালোই লাগছিল এখানে বসে বসে গল্প করতে। আর এখানে প্রচুর লাইট জ্বলছিল বলে এখানে খুব একটা ঠান্ডাও নেই, আর শীত কিন্তু পড়েছে বাইরে, কিন্তু খুব শীত লাগছে। তো এখানে দেখুন মাসিমণি, এই পাশে বসে আছে একটা বোন, মাসির মেয়ে। তো গল্প করলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। তো রাতের খাবার খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বেরিয়ে আসার সময় দেখলাম যে এখানে নাচ গান চলছে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমি মিউট করে দিয়েছি, তাছাড়া কপিরাইট চলে আসতে পারে, সে কারণে। তো দেখুন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বেজে গেছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার ভিডিওটা আজ এখানেই শেষ করব। তো বিয়েবাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।